নভেম্বরের নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার প্রেসিডেন্সিয়াল টেলিভিশন বিতর্কে একে অন্যকে লক্ষ্য করে আক্রমণ ও পাল্টা আক্রমণ করেছেন দুই প্রধান প্রার্থী প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 4 বছরের মধ্যে এই প্রথম তারা আগামী 5 নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে একে অন্যের মুখোমুখি হলেন। বিতর্কের পর প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস বিশেষ প্রতিক্রিয়া প্রকাশ করেছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় বোর্ড বলছে, বিতর্কে জো বাইডেন শারীরিক দুর্বলতা প্রকাশ করেছেন। তিনি অনেক বয়স্ক। বাইডেন ট্রাম্পের মতো একজন দোষী সাব্যস্ত অপরাধীকে বিতর্কে জিততে দিয়েছেন। নিউ ইয়র্ক টাইমস বলছে, বাইডেন নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে এই সমস্যার সমাধান করতে পারেন। নতুন প্রাইমারি করার সময় নেই, তবে তিনি শিকাগোতে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনের উত্তরসূরির পছন্দটি তুলে ধরতে পারেন। টাইমস আরও বলেছে, ডেমোক্রেটিক পার্টির কতিপয় বিশিষ্ট ব্যক্তিত্ব রয়েছেন যারা নভেম্বরে ট্রাম্পকে পরাজিত করতে ভালো অবস্থানে থাকবেন। তাদের মধ্যে মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার, ওহিওর সিনেটর শেরড ব্রাউন এবং বাণিজ্য সচিব জিনা রাইমন্ডো। নিউ ইয়র্ক টাইমস বলছে, প্রেসিডেন্ট বাইডেন একজন ভালো মানুষ যার সফল প্রেসিডেন্ট মেয়াদের সাথে পাবলিক সার্ভিসে দীর্ঘ কেরিয়ার রয়েছে, কিন্তু আমরা আশা করি তিনি বৃহস্পতিবারের বিতর্কের পারফরমেন্স পর্যালোচনা করবেন এবং প্রেসিডেন্ট পদে নির্বাচন থেকে সরে যাবেন, কেননা যুক্তরাষ্ট্রের মুখোমুখি বিপদগুলির মধ্যে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের ঝুঁকি অন্যতম, যা জানুয়ারিতে ট্রাম্পের হোয়াইট হাউসে যাওয়ার সম্ভাবনা বাড়িয়ে তোলে। Take the life of the baby in the 9th month and even after birth, because some states, Democrat run, take it after birth. Again, the former governor of Virginia, put the baby down, then we decide what to do with it. So he's willing to, as we say, rip the baby out of the womb in the 9th month and kill the baby. Nobody wants that to happen, Democrat or Republican. Nobody wants it to happen. That is simply not true. The Roe v. Wade does not provide for that. That's not the circumstance. Only if a woman's life is in danger, she's going to die. That's the only circumstance in which that can happen. But we are not for late-term abortion, period. Period, period.